সর্বহারা। আজ তিলকের নাথ শ্রীকৃষ্ণের হাতে স্বয়ং ভিক্ষার ঝুলি। তাই শ্রীকৃষ্ণ বলছেন, কি হলো দাদা, আজ আমরা সর্বহারা এই পথের ভিখারি হয়ে। আমি গ্রহরাজে শুনি এবং হনুমানের সাথে যুদ্ধ করে ভীষণ ক্লান্ত, তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত। তাই তুমি আমাকে কিছু খাবার খেতে দাও না দাদা, তুমি আমাকে কিছু খাবার খেতে। আরে ভাই কৃষ্ণ, শোনো ভাই আমার, আমি কেন তোর থেকে বড় হয়ে জন্মেছিলাম ভাই, বলতে পারি আমি কেন তোর থেকে বড় হয়ে জন্মেছিলাম? আজ নিজের ছোট ভাই তার দাদার কাছে কিছু খাবার খেতে চাইছে, কিন্তু আমি তাকে কিচ্ছু খাবার খেতে দিতে পারছি না। ওরে ভাই কৃষ্ণ, চল, ওই সামনে দেখা যাচ্ছে এখানে গ্রাম, চল আজকে আমরা দু ভাই মিলে ওই গ্রামে গিয়ে ভিক্ষা করবো। আরে ভিক্ষা করে যে চাল পাবো সেগুলো রান্না করে তারপর আমরা দু ভাই মিলে অন্য মুখে তুলে দেবো ভাই, তারপর আমরা দু ভাই মিলে অন্য মুখে তুলে দেবো। হ্যাঁ দাদা, ঠিক বলেছ দাদা, শত কষ্টের মাধ্যমে আজকে আমরা দু ভাইয়ের গ্রামে যাবো, আর এই গ্রামে গিয়ে আজকে আমরা ভিক্ষা। আমরা ভিক্ষা করে অনেকগুলো চাল টাকা পয়সা পেয়েছি, চল ওই নদী থেকে স্নান সেরে সূর্য দেবতাকে প্রণাম জানিয়ে তারপর আমরা উনুন জেলে ভাত
ভাই মিলে অন্য মুখে তুলে দেবো। হ্যাঁ দাদা, ঠিকই বলেছো দাদা, আমি আর কোনো জলে সহ্য করতে পারছি না দাদা। তাই চলো আমরা তাড়াতাড়ি ওই নদী থেকে স্নানে সেরে আসি। ওদিকে যে কৃষ্ণরাম দাদা, আজ মুখে অন্য কেড়ে নিল বিধাতা। এতদিনে লক্ষ্মী হইল মা, কোথায় লক্ষ্মী আয়নি, কোথায় নামছে প্রাণী, শনি দৃষ্টে কর পরিত্রাণ। ওরে ভাই কৃষ্ণ, চল আমরা কৈলাসে যাই। কৈলাসে আমাদের ভাই সুরপানি রয়েছে, সেখানে গিয়ে যদি কিছু খাবার খেতে পাই। হ্যাঁ দাদা, ঠিকই বলেছো দাদা, আমি আর কোনো জ্বালা সহ্য করতে পারছি না দাদা। তাই চলার বিলম্ব না করে আমরা তো ভাই তখন সেই কৈলাসে